এটা দুর্ভাগ্যজনক এবং আমি খুব অবাক হই যে জামাত ইসলামের মুখে মুখে শুধু নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন এই সেই করে শেষকালে আমি ওই ভদ্রলোকের বক্তৃতাটা সরাসরি শুনছি। তো শুনে যেটা দেখলাম যে বাংলাদেশে যতগুলো শহীদ হয়েছে ৭১ সালে তার পরিবারের যে তালিকা, নাতিদীর্ঘ একটা তালিকা, এবং এই নাতিদীর্ঘ তালিকাটা রীতিমতো ইনভেস্টিগেট করা উচিত। আচ্ছা, তার ভিতরে বাপের জায়গাটা নিতে ধরা একটা খাইলই। ৭১ সালে যদি বাপার শহীদ হন মুক্তিযোদ্ধা হিসেবে, ৮১ সালে ওনার জন্মটা ১০ বছর পর একটা চমৎকার প্রশ্নবিদ্ধ জন্ম হয়ে যায়। এখন নিজের জন্মের ইতিহাস নিয়ে যখন মানুষ ওই পার্থক্যটা তুলে ধরলো, তখন সে যাই হোক পার্লামেন্টে দুঃখ প্রকাশকে ভুল স্বীকার করলো। কিন্তু এইটা কিন্তু ভুল স্বীকার অস্বীকারের প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার একটা চমৎকার প্রবণতা এখানে লক্ষ্য করলাম। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সপক্ষ শক্তি হিসেবে মুক্তিযুদ্ধের চেতনাকে বাণিজ্য করছে, সদাই করছে, বিক্রি করছে, পারিবারিকীকরণ করছে, দলীয়করণ করছে। এইটা আমরা ১৫ বছরে হরহামেশাই দেখেও আসছি, শুনেও আসছি এবং আমরা বক্তব্যে বলিও। কিন্তু জামাত ইসলাম যে স্বাধীনতার বিপক্ষে ছিল, সপক্ষ শক্তি না, তো তারা নিজেদের প্রয়োজনে এইরকমভাবে অ্যানালাইসিস করলো যে তার যতগুলো বাংলাদেশ শহীদ হয়েছে পরিবারের নাতিদীর্ঘ একটা রচনা, তার ভিতরে বাবার জিনিসটা ধরা পড়লো। এইটা শুধু দুঃখ প্রকাশ না, ইতিহাস বিকৃত করার অপরাধ।